হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গ্রাম থেকে চলে এসেছি। ঈদের ছুটি অলরেডি আপনাদের ভাইয়ার শেষ, যার কারণে আমরা চলে এসেছি। সবাইও চলে গেছে। সকালে উঠতে আজকে অনেক বেশি লেট হয়েছে, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। অনেক জার্নি, অনেক কাজ সব মিলিয়ে। তো অনেক কাজ আছে, যেহেতু লেট করে উঠেছি, নাস্তাটা করেই কাজে লেগে গিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড আছে, বাট উনি এখন আসতে পারবে না, ওনারও নাকি শরীরটা ভালো না, উনিও ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছে। তো ভাবলাম তার আশায় তার কাজ ফেলে রাখা যাবে না, যেহেতু আমি 2-3 দিন পর আবার চলে যাব বাবার বাড়িতে। তো সব মিলিয়ে যতই টায়ার্ড লাগুক, আসলে কাজগুলো শেষ করতে হবে, কারণ অনেক বেশি কাপড় জমা হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি কত কাপড় এখানে ধুয়ে দিছি, আরও কিন্তু বাকি আছে। আসলে গ্রামের পানিটা না একদমই ভালো না, যার কারণে কাপড় আমি ওইখানে যাই ধুয়েছি, একদমই ভালো হয়নি। আর এখানে হচ্ছে কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, কি খাবো। এখানে হচ্ছে সেই আম সরতো, আর ওইগুলা যেগুলো আগে দেখেছি, মানে এগুলা হচ্ছে আমের মোরব্বা, তারপরে হচ্ছে নাড়ু। আমার ননাস কীভাবে যেন এটা দিয়েছে, এটা না খেয়ে আমার ওই রকম একটা ফিল এসেছে। ছোটোবেলা আমরা বড়ের একটা ঝুড়া আচার খেতাম, লম্বা প্যাকেটের মতো। আমি এটা কোনো নাম ছিল না, ওইটা যেরকম লাগে ঠিক এরকম অনেক বেশি মজা হয়েছে। আমার ছোটো নানা সেগুলো আমাকে দিয়েছে। আমি আসলে ছোটো আপু বলি, আমরা সবাই ছোটো আপু বলি। তো আপু আসার সময় আমাকে এগুলো দিয়েছে, তো আমি একটু খাচ্ছি। আর এই যে সব কাজ করার পরে যখন নিট অ্যান্ড ক্লিন না, তখন শরীর মন সব কিছু এমনিতেই ভালো হয়ে যায়। সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার অনেক বেশি লেট হয়ে গেছে। এখন হচ্ছে ফ্রেশও হয়ে নিয়েছি, এর ফাঁকে ছেলেকে খাবার খাইয়েছি। এখন হচ্ছে আমি খাবো। এই যে সে বসে আছে, আমি এখন খেতে বসেছি। আর যেহেতু গরুর মাংস খেতে খেতে ভাই অবস্থা খারাপ, আজকে আমি করেছি মাছ ভাজা। দেখেন ঘড়িতে কয়টা বাজে, অলরেডি 4:30টার উপরে। আমি মাছ ভাজা করেছি, সাথে হচ্ছে ছোট ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করেছি, আর ডাল। আমি তৃপ্তি করে আজকে হচ্ছে খাবার খাচ্ছি। গরু মাংস দিয়ে অবশ্যই তৃপ্তি করে খেয়েছি, বাট মাছে ভাতে বাঙালি তো, মাছ ভাত খেতে না বেশি ভালো লাগে। আমার মনে হয় সবারই এক অবস্থা। এখন হচ্ছে যে আলু ভর্তা ডাল পেলে হচ্ছে মানুষ অনেক বেশি খুশি হয়ে যাবে, কারণ ঈদের এতগুলো দিন হয়ে গেছে, এখন আসলে মাংস খেতে আর একদমই ভালো লাগছে না। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।